শূন্য একটা যৌগিক সংখ্যা, শূন্য একটা জোড় সংখ্যা। তো এই কথাটা শোনার পরে অনেকেরই প্রথমে মনে হতে পারে যে না, এটা কি করে সম্ভব। পরীক্ষায় কিন্তু শূন্য জোড় সংখ্যা, শূন্য যৌগিক সংখ্যা, এই ধারণাটার উপর বেস করেই প্রশ্নের উত্তর করতে হয় এবং প্রশ্ন আসে শূন্য বিষয়ে। তাহলে শূন্য একটা জোড় সংখ্যা, শূন্যর তো নিজের কোনো ভ্যালু নেই, তাহলে জোড় সংখ্যা হলো কি করে? আবার যৌগিক সংখ্যাই বা হলো কি করে? মৌলিক আর যৌগিক সংখ্যার যে কনসেপশন আমাদের আছে, সেখানে আমরা দেখেছি যে কোনো একটা সংখ্যাকে এক দিয়ে ভাগ করা যায় এবং সেই সংখ্যা দিয়েও ভাগ করা যায়, এ ছাড়াও আরো অন্য যে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হতে পারে, একটার বেশি হলেও হবে। যেমন 6, 1 দিয়ে 6কে ভাগ করা যায়, 6 দিয়ে 6কে ভাগ করা যায়, এই দুটো বাদ দিয়ে আরো এক্সট্রা 2 দিয়ে 6কে ভাগ করা যায়, 3 দিয়ে 6কে ভাগ করা যায়। তাহলে 1 এবং সেই সংখ্যা ছাড়া আরো অন্যান্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় যে সংখ্যাকে, তাকে বলা হয় যৌগিক সংখ্যা। না, এই সংজ্ঞাটাই একটু চেঞ্জ করে বলতে হবে আমাকে। এই সংজ্ঞাটা বললে কিন্তু হবে না। বলতে হবে যে সংখ্যাকে দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাকে যৌগিক সংখ্যা বলে। হ্যাঁ, এই যে কথাটা পরে বললাম, এইটা বললে শূন্য যৌগিক সংখ্যা। আর যদি বলো 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সঙ্গে আরো একটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে শূন্য যৌগিক সংখ্যা নয়। কিরকম হলো বিষয়টা? জটিলতা তৈরি হয়ে গেল, তাই না? বেশ, দেখো, 6কে 1 দিয়ে ভাগ করা যায়, 6 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে 6 দিয়ে ভাগ করা যায় এই বৈশিষ্ট্যটা আনবো না। 6কে কয়টা সংখ্যা দিয়ে ভাগ করা গেল? 1 দিয়ে, 2 দিয়ে, 3 দিয়ে, 6 দিয়ে, 4টে। 4কে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়। তাহলে দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে বলে 4কে আমরা যৌগিক সংখ্যা বলছি, 6কে আমরা যৌগিক সংখ্যা বলছি। শূন্যর ক্ষেত্রে আসো, শূন্যকে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়, 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2-এর বেশি হয়েছে তো, শূন্যটা যৌগিক সংখ্যা। এবার যদি বলো 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাছাড়া আরো একটা সংখ্যা লাগবে, তাহলে শূন্যকে 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, আর শূন্য দিয়ে ভাগ করা যায় না। সেই সংখ্যা মানে শূন্যকে 0 দিয়ে ভাগ করতে হবে, তো এটা তো ভাগ করা যায় না। এই ক্ষেত্রে জটিলতা তৈরি হয়ে গেল। কিন্তু যদি বলি শূন্যকে দুটোর বেশি সংখ্যা মানে 3টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 4টে সংখ্যা দিয়ে ভাগ করা যায়, 5টা সংখ্যা দিয়ে ভাগ করা যায়, তাহলে শূন্য যৌগিক সংখ্যা। এবার শূন্য জোড় সংখ্যা হলো কি করে? শূন্যকে তো 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা গেলে সেই সংখ্যা জোড় সংখ্যা হবে। কিরকম? যেমন ধরো 4 2 দিয়ে ভাগ করা যায়, 6 2 দিয়ে ভাগ করা যায়, 8 2 দিয়ে ভাগ করা যায়। এরকম প্রথম 50 পর্যন্ত আমরা যদি 2 4 6 8 10 12 14 16 18 20 22 24 26 28 30 32 34 34 38 40 42 44 46 48 50, এদের সব 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে ভাগ করা যায় বলে শূন্যকে জোড় সংখ্যা বলবো। 3টে সংখ্যা বা তার বেশি, দুটোর বেশি সংখ্যা দিয়ে ভাগ করা যায় বলে শূন্যকে যৌগিক সংখ্যা বলা হয়। কিন্তু দেখো, প্রকৃতপক্ষে শূন্য মূল্যহীন একটা সংখ্যা। তোমার কাছে কয়টি আম আছে? আমার হাতে তো কোনো আম নেই, নেই না, আমার হাতে 0টি আম আছে। তাহলে 0টি আম আছে এই কথার উপর ভিত্তি করে আমি বলবো যে শূন্য কাকে নির্দেশ করে। যেমন 1টি আম আছে, আম দেখা যাবে, 2টো আম আছে, আম দেখা যাবে, 0টি আম আছে, আম আর দেখা যাবে না। তাই শূন্য মূল্যহীন কোনো বিষয়কে বা রাশিকে প্রকাশ করে, যে রাশিটা কোনো বাস্তব ভ্যালু তুমি পাবে না, অর্থাৎ নেই যে বিষয়টা তাকে পজিটিভ করে দেয়। নেই তো নেগেটিভ কথা, পজিটিভ করে দেয়। তাহলে শূন্য বিষয়ের উপর যদি কোনো অঙ্ক পরীক্ষায় আসে, তাহলে আমাদের আর কি কি জানতে হবে? 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে 0 হবে, 0 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে অসীম উত্তর হবে, 0-এর সাথে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যা নিজেই থাকবে, কোনো সংখ্যা থেকে 0কে বিয়োগ করলে সেই সংখ্যাই থাকবে। এ কটাও মনে রাখতে হবে। তাহলে 0কে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ করি 0 হবে,
শূন্যকে 5 দিয়ে ভাগ করো, শূন্য হবে। শূন্যকে 6 দিয়ে ভাগ করো, শূন্য হবে। শূন্যকে 7 দিয়ে ভাগ করো, শূন্য হবে। অর্থাৎ শূন্যকে যে সংখ্যাগুলো দিয়ে ভাগ করা যায় তারা তো শূন্যের উৎপাদক। শূন্যের কয়টা উৎপাদক? অনেক উৎপাদক, অনেক অনেক অসংখ্য উৎপাদক। শূন্য হচ্ছে প্রচুর সংখ্যার গুণিতক, তাই শূন্যের উৎপাদক অসংখ্য, আর অসংখ্য সংখ্যার গুণিতক হলো শূন্য। শূন্য বিষয়ক যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তুমি পারবে, এই ধারণা রাখলাম আমি। যদি এখনো তোমার শূন্য নিয়ে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাও, বা 9932224569 এই নম্বরে তুমি হোয়াটসঅ্যাপ করে জানাও, আমি উত্তর করে দেবো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি।